আচ্ছা ভাবি, এই যে আল্লাহ তালাই আপনারে এত সয় সম্পত্তি দিছে, এত সুন্দর একটা ফ্ল্যাটে থাকেন, কত শত ফার্নিচার আপনার ঘরে, কি দামি দামি জিনিস, পরানটা জুড়াইয়া যায়। জান্নাত তো আমরা চোখে দেখি নেই, কিন্তু আমার তো মনে হয় আপনি দুনিয়াতেই ওইরকমভাবেই সুখে আছেন। আপনার কি মনে হয় না আপনার এই আত্মীয় স্বজন আমার মতো গরিব ননদ মনদ গো কিছু দেই, হ্যাঁ গো একটু চালাই, এরকম পর্যায়ে একটু আনি চেষ্টা কইরা? ও মা, তুমি এটা কি কথা কও? আমরা কি দান খরাত কম করি নাকি? প্রতিদিন আর না হইলেও 2 টাকা হইলেও মানুষেরে দেই। শুনেন ভাবি, সেরে 2 টাকা দেন আর 10 টাকা দেন, এটি কিন্তু আপনার কাজে আইতো না। আগে দেওয়ান লাগে নিজের আত্মীয় স্বজন রে, আচ্ছা। নিজের পরিবার রে। আমার জামাইটা যে গরিব, আমার জামাইয়ের যে তেমন কোনো টাকা পয়সা নাই, আপনাকে কি উচিত না আমারে 2-4 লাখ টাকা দিয়ে একটু সাহায্য করা? এটা তো কোনো সময় করেন না। শোনো ননদি, আল্লাহ কইছে নিজের যোগ্যতায় নিজের শরীরে যতক্ষণ বল আছে কাম কইরা খাও। আর তুমি এডি কিতা কইতাছো? তোমার জামাই একটা তরতাজা মানুষ, দেখতে বোঝা যায় ওর গায়ে কত বল। তোমারও বল আছে, তোমার জামাইয়ের গায়েও বল আছে। এখন যদি তোমাকেও সাহায্য করি তাইলে আমাকে পাপ হইব না? হুনো ননদ, দান খরাত করতে কইছে আল্লাহ, জাগো হাত নাই পাও নাই, তোমাকে তো সবই আছে। তাইলে এক কাজ করো, তোমাকে হাত পা ভাঙ্গিয়া আহো, তখন দান করমু। ও মা গো মা, ভাবি আপনি এটি কি কন? আল্লাহ, আপনি আমার এই আতপর দিকে নজর দিয়ে লাইছেন। আল্লাহ মাফ করুক, আল্লাহ আস্তাক ফিরুল্লাহ। শুনেন ভাবি, আপনার টাকা পয়সা আপনি লইয়া খান, আপনার সয় সম্পত্তি আমার কি হইব? আমার কি আল্লাহ কম রাখছেনি? আমার যা রাখছে আলহামদুলিল্লাহ। কে চায় আপনার কাছে টাকা? ধন সম্পত্তি থাকলে দান খয়রাত করান লাগে, আপনার উপদেশ দিলাম এই আর কি। তাই বললে আমি আপনার কাছে কিছু চাই নেই, বুঝেন নাই? ও মা, ননদ দেখি আমার পুরাই ডরাইছে।